আসসালামু আলাইকুম। ফিলিস্তিনি এক বন্দি যুবক, তিনি জানেই না এখন রমজান মাস চলতেছে, রোজার মাস চলতেছে। ওই যুবককে যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়, তখন তাকে একজন রমজানের শুভেচ্ছা জানায়। তখন তিনি জানতে পারেন এটা রমজান মাস চলতেছে। তাহলে একবার ভাবুন, একটা মুসলিমকে ওই ইসরায়েল বাহিনী, ওই বর্বর বাহিনী, ওই পিশাচ বাহিনী কি পরিমাণ অত্যাচার করতেছে আমাদের ভাইদের উপর। আমাদের রমজান মাস, রোজা রাখবে, সে তার ধর্ম পালন করবে, এইটুকু তার অধিকার নাই। আর তারা বলে মানবাধিকারের কথা। এই যে জাতিসংঘ, এর কাজ কি বলুন তো? এটাকে কি কাজে প্রতিষ্ঠা করা হয়েছে? এর কাজ কি? এর কাজ তো আমি খুঁজে পাই না। এর কাজ কি এতটুকুই যে মানুষ মারবে আর সেইটার তীব্র প্রতিবাদ জানাবে? প্রতিবাদ তো জানায় না। এদের কাজ কি? এরা আমাদেরকে মানবাধিকার শেখায়, এরা আমাদেরকে গণতন্ত্র শেখায়। এগুলো বলে লাভ নাই, ওরা মানুষ নয়। ওরা যদি মানুষ থাকতো তাহলে এরকম কাজ করতে পারতো না, এরকম কাজকে সমর্থন করতে পারতো না। ওরা কিভাবে মানুষ হয় আমাকে বলুন তো? একজন মানুষের যতগুলো নৈতিক বৈশিষ্ট্য থাকা দরকার, এদের কি একটাও আছে? বিচার কার কাছে দেব? কার কাছে চাবো? কার কাছে পাবো? আমাদের রব তো একমাত্র আল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে পাবো। যখন আমরা দুনিয়ার চারপাশে অন্ধকার দেখি, চারপাশে আর কারো কাছে কোনো কিছু চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না, তখনও একজন থাকেন। তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ তাআলা। তিনি থাকেন, তিনি সব সময় আছেন। আমরা চাইতে চাইতে যখন ব্যাকুল হয়ে যাই, তখনও তিনি আছেন। আমরা চাইতে চাইতে যখন কোনো কিছু পাই না, তখনও তিনি থাকেন। যখন আমাদের মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর কিছুই করার থাকে না। সামনে শুধু একজনই থাকেন, আল্লাহ তাআলা। এমনকি পেছনেও থাকেন। তার কাছে চাওয়া ছাড়া আমরা কি করতে পারবো? হে আল্লাহ, আপনি আমাদের ভাইদের মান, সম্মান, ইজ্জত সবকিছু ফিরিয়ে দিন। আপনি একমাত্র মালিক, আপনি একমাত্র খালিক, আপনি সর্বশক্তিমান। আপনি ছাড়া আমাদের যে আর কেউ নেই। আপনি মুখ ফিরিয়ে নিলেও আমরা তো মুখ ফেরাতে পারবো না, কারণ আমাদের রব এক, আমাদের মালিক এক, আমাদের মাবুদ এক। এই দুনিয়ায় আপনার কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমাদের রব তো আপনি, শুধুমাত্র আপনি এক, একমাত্র রব আমাদের। আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হলেও আমরা তো বলেই যাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।